সোমবার জাতীয় সংসদের এলডি হলে সংস্কার প্রশ্নে ২০তম দল হিসেবে গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন প্রক্রিয়া, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের রূপরেখা, রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য স্থাপন প্রক্রিয়া সহ ঐকমত্য কমিশনের ১৬৬ সংস্কার প্রস্তাবের উপর মতামত দেয় গণ অধিকার পরিষদ। এদিন সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কারের মাধ্যমে ক্ষমতার কাঠামোতে ভারসাম্য প্রতিষ্ঠাই হবে কমিশনের প্রধান কাজ। ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায়, তার পথ উন্মুক্ত করা যায়, যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, জুলাই চার্টার স্থায়ী হতে হলে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নিতে হবে। এজন্য গণভোটের দাবি জানান তিনি। যেহেতু বাংলাদেশের এই ৫০ বছরের ইতিহাসে এইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রাষ্ট্র সংস্কারের একটা বড় ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং দলমত নির্বিশেষে সব মানুষ এটার সাথে একমত। হয়তো প্রক্রিয়া এবং বিষয়বস্তু নিয়ে ভিন্ন মত আছে, সেই কারণে আমরা এটাকে টেকসই করার জন্য বা এটাকে যেন ভবিষ্যতে কোনো আইনি কিংবা বিভিন্ন ধরনের সংকটে না পড়ে, এই জন্য আমরা পুরো সংস্কার প্রক্রিয়াকেই একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংবিধানের মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার যোগ করার আহ্বান জানান তিনি। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এইটুকুর বিষয়ে আমাদের ঐক্যমত আছে কিনা, এটাতে আমরা ঐক্যমত পোষণ করেছি। সংসদের মেয়াদের ক্ষেত্রে আমরা ৪ বছর করার দাবি জানিয়েছি, বা আগে থেকেও যেটা আমাদের প্রস্তাবে ছিল। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার ২৫ বছর বয়সের পরিবর্তে আমরা ২৩ বছর বয়স করার দাবি জানিয়েছি। সংসদের মেয়াদ ৪ বছর করা, ২বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারা সহ ১২৭ প্রস্তাবে একমত হয় গণ অধিকার পরিষদ। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।